আমরা সবাই মিলে প্রচন্ড আনন্দ করছি, প্রচন্ড মজা করেছি, কিন্তু কাদের সাথে এসেছি সেটা হলো মেন ব্যাপার। দেখো এখানে এখন সবাই ভিডিও করতে এরপরে বিদায় বলে আমরা এত মজা করলাম, আনন্দ করলাম, মজা তো করেছি অনেক, কিন্তু দুজন বন্ধু বাকি থেকে খুব মিস করছি। বিন্দুকে আর সুষ্কে খুব মিস করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কারণ আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল একটা দিন। আর কেন স্পেশাল সেটা তোমরা তো বুঝেই গেছো। এতদিন যে বন্ধুদের ভিডিও দেখতাম, কথা বলতাম, তাদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগছে। আর এখানকার ভয়েস আমাকে মিউট করতে হলো, কারণ রাস্তাঘাটের আওয়াজগুলো বেশি আসছিল আর আমাদের ভয়েস কম আসছিল, তো সেই জন্য। তা আপাতত সমাপ্তির সঙ্গে দেখা হয়ে গেছে। এখনও আরেকজন আসা বাকি আছে, পিউ। ও হচ্ছে সব থেকে কাছের, কিন্তু ও সব থেকে লেট করেছে আসতে। তো সেটাই আর কি বলছিলাম, আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখনও এসে পৌঁছোয়নি। এরপরে আমরা ভেতরে ঢুকবো। আর ভিডিওটা মিস করলে চলবে না, পুরোটা দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে আর অনেকটা মজার হতে চলেছে। আমি এখনো ব্লগই স্টার্ট করিনি। এতক্ষণ পর ওর আগমন হলো, মানে কতক্ষণ ধরে আমরা ওয়েট করছি। সবার লাস্ট এই যারা আমি এখনো ব্লগ স্টার্ট করি, টিকিট লাইন। আর এখানে প্রচণ্ড লাইন টিকিট কাটার, যে এখানে তো বাপিদা লাইন দিয়ে আর টিকিটটা কাটলো। আর ততক্ষণ আমরা তো এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত। আর তারপরে আমাদের মধ্যে অনেকটা এক্সাইটেডমেন্ট ছিল, কারণ আমরা ফার্স্ট দেখা করছি। আর এতদিন ফোনে দেখা হয়েছে, ফোনে কথা হয়েছে, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। আর সামনাসামনি দেখা হতোও না যদি না কলকাতায় আমি আসতাম। আমি তো এখানে থাকি না, তো এখানে এসে অনেক ভালো ভালো মেমোরি আমি কিন্তু আজকে নিয়ে যাব এখান থেকে। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন ইকো পার্কে। আর আমরা সবাই মিলে প্রচন্ড আনন্দ করছি, প্রচন্ড মজা করেছি, কিন্তু কাদের সাথে এসেছি সেটা হলো মেন ব্যাপার। এসছি হচ্ছে এদিকে এসো, পিউস ব্লগের পিউ আর মাই ফ্যামিলি লাইফস্টাইলের সমাপ্তি। তো আমরা এখন এখানে এসেছি ঘুরতে। আর সত্যি কথা, ইউটিউবে আসার পর এটা হচ্ছে বেস্ট ভিডিও, কারণ এখানে বন্ধুর সাথে দেখা করতে এসেছি, এটাই আর কি। সব থেকে লম্বা ও, তারপরে আমি। তো এখানে কিন্তু প্রচন্ড আনন্দ করছি, মজা করছি। এবং এবার সবার স্পেশাল খাওয়ার পরে আচ্ছা এইটা মিঠু, তুই এটা যারা চিকেন খাবেন এটা সার্ভ। হাতা এনেছিস? আমি এনেছি। আমি এনেছি, ঠিক আছে, চামচ দাও। দাঁড়া বাবা, আমি চামচ বার করছি বাবা। এই না, এই সব নিয়ে একটা হাতা লাগবে, হাতা দিচ্ছি। আমি একটা চামচ এনেছি। ঠিক আছে, দূর থেকে সবাইকে দেখো। ওই যে বাপিরা ভালো জায়গা, নিজের বরকে ঠিক জায়গায় দাঁড় করে দিয়েছো না? ও বাপিরা আমারটা করে দেন তো পুরোটা। এই বাপিরাকে, বাপিরা পুরো গোল গোল করে ঘুরে করো, এই ঘুরে ঘুরে সবাইকে। কেকগুলো কত বড় না, কি করে হবে? এই সব খেয়ে নি তো, বাপিরা আপনি ঘুরুন, এগুলো করুন, তুমি খেয়ে নি, লাস্টে সবাইকে খেতে হবে। আরে আর কি আরেকটু পেট ভরবো নাকি? না হয়ে যাবে, তাই এগুলোতে নিয়ে নিচ্ছি আমরা। জানি না কেমন আরেকটা চামচ। না ঠিক আছে। হাঁপিয়ে গেছিলাম আমি, আবার আমার কর্তা আজকে দিনে তুমি চেক দাও, আমি বেঁচে থাকবো। হ্যাঁ মুখে বাপিদের, ও হ্যাঁ আমার মুখে দেখো। এই যেখানে স্পুন আছে। আর এখানে একটু ঘোরাঘুরি করার পরে বসে গেছি ব্রেকফাস্ট করতে, কারণ বাজে এখন 12টা।
তো এখন যদি ব্রেকফাস্টটা না করা হয় তাহলে লাঞ্চটা কখন করা হবে, তাই না? তো সেই জন্য এখন খেতে বসে গেছি। আর ব্রেকফাস্টে হচ্ছে পিউ স্পেশাল চাউমিন। তো ও চাউমিনটা বেশি বানায় আর কি, সকালে ব্রেকফাস্টে ওর ভিডিওতে চাউমিন বেশি পাওয়া যায়, তো ও সেই জন্য চাউমিন নিয়ে এসছে। আর সমাপ্তি মাংস রান্না ভালো করতে পারে, তো সেই জন্য ও মাংস নিয়ে এসছে। আর আমার স্পেশাল হচ্ছে কচুরি। তো আমি বেশি লুচি কচুরি এগুলো বানাই, তো ওদের ইচ্ছে ছিল কচুরি নিয়ে আসি, তো সেই জন্য কচুরি নিয়ে এসেছি। মানে যে যেটা ভালোবাসে যার হাতে খেতে সেগুলো সব আনা হয়েছে। আর আমি কলকাতায় এসে আর যদি ওদের সাথে দেখা না করে বাড়ি ফিরতাম তাহলে সত্যি খুব খারাপ লাগতো। আর দেখা হয়েও গেল। আর পিউ আমার তখনকার বন্ধু যখন আমি লাইভ করতাম, আর ও আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে। তো ওর সাথে আমার প্রথম বন্ধুত্ব হয়। তারপরে সমাপ্তি, ইন্দু, সুস্মিতা ওদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। আর সত্যি ইউটিউব থেকে কবে কি হবে আমার সেটা তো বলতে পারছি না, কিন্তু আমার ইউটিউবের সবথেকে বড় একটা গিফট এই বন্ধুত্ব। তো এই বন্ধুত্ব যেন সারা জীবন থাকে এটাই চাইবো। আর ইন্দু আর সুস্মিতা ওদের সঙ্গে দেখা হলো না, সত্যি খুব খারাপ লাগছিল। আর পুরো টাইমটা ওদের নিয়ে আর কি কথা হচ্ছিলো, যে ওরা এলে আরও বেশি ভালো লাগতো, আরও বেশি আনন্দ হতো। আর মিঠু ডায়েরি ইন্ডিয়ান ব্লগার, ওই মিঠু দিয়েও বলছিল ওদের বাড়ি যেতে, কিন্তু সেটাও যেতে পারিনি কারণ অনেক শর্ট টাইমের জন্য এসছিলাম। আর সঙ্গে বর আসেনি, ওই জন্য আর কি এদিক ওদিক কোথাও যাওয়া হয়নি। ইউটিউবের আরও অনেক ফ্রেন্ড আছে যারা পরে যখন জানলো যে আমি কলকাতায় গেলাম তখন ওরা বলছিল যে আমাদের সঙ্গে দেখা করলি না। তো কিন্তু দেখা হয়নি কারণ বর ছিল না, যেহেতু যায়নি ওর সঙ্গে। আর মা, আমি আর দুটো বাচ্চা গেছিলাম, তো সেই জন্য আর বেশি কোথাও যাওয়া হয়নি। কিন্তু চেষ্টা করব নেক্সট টাইম যখন যাব সবার সঙ্গে দেখা করার। বরং আলোতে ভালো ভিডিওটা হচ্ছে রে। হালকা হালকা করে ক্লিপস নিয়ে নেবো সবাই তো। আমি আর তুই বাদ। না তোরা তো লাং থাকো না, তোর ছবি দেখি ঠিক আছে। এবার দেখছি এই এদিকে আই ছুরিটা এদিকে খালি আছে। ये सही तो बोले हाँ है कहाँ है अभी? ये अच्छे मिस्टर के फोटो देखो ये जगह है सेम কোথায় গেল হ্যাঁ अरे तुम भाई खड़ा रहो, सिंगल सिंगल चारों दिले नहीं আছে अब पीछे से चलो তো ভিতরে গিয়ে ফটো তুললে। এই দেখো এখানে এখন সবাই ভিডিও করতে ব্যস্ত। পিউ রানী ভিডিও করছে, সমাপ্তি রানী ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আমরা যে বড় বড় ব্লগার, এই এখন মনে হচ্ছে আমরা ব্লগার, তাই না বল? আমরা হচ্ছে একজন বড় বড় ব্লগার 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 কি জানা। আমাদের এই তো দেখ ওই সমাপ্তি মানে আর এখান থেকে এই জায়গাটার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক একটা মেমোরি লুকিয়ে আছে, যেটা হয়তো ক্যামেরাবন্দি হয়নি, কিন্তু আমরা হাসি আর কি এগুলো করেই আর কি কাটিয়েছি। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর কি সেই কথাগুলো মনে পড়ছে যখন এডিট করছি। আর এই ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার জন্য অনেকটা স্পেশাল এই ভিডিও। আর ভিডিও করছি শুধুমাত্র সেটা না, মাঝে মাঝে আমরা ফটো করছি, ক্যামেরা করছি, তো এইসব করতে করতেই আর কি অনেক কিছু হাসি আর কি মুমেন্টগুলো এসেছিলো, যেটা পরে মনে পড়ছে এই ভিডিওটা এডিট করার সময়। আর একা একাই সেই কথাগুলো মনে করে হেসে চলেছি। আর যখনই আমরা এই ভিডিওটা দেখব, শর্টসগুলো দেখব এই সময়কার, তখন আমাদের সেই কথাগুলো মনে পড়বে, সারা জীবন মনে থাকবে। আর এখানেও বিভিন্ন পোজ দিয়ে ফটো তোলা হয়েছে ভিডিওর পরে,
ফটোগুলো শেয়ার করব। আর এখন তাজমহলের চারিপাশটা ঘুরে নিচ্ছি আর চারিপাশটা একবার ভিডিও করে নিচ্ছি। জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর ঘোরার বাচ্চা নিয়ে ঘুরতে আসার উপযুক্ত জায়গা। আর দেখো এখানে অনেকটা ভিড় হয়ে আছে। কোথায় এ দেখো এখন আমরা বসে আছি এখানে, একটু ঘোরাফেরা করলাম আর এখানে তাজমহল দেখলাম, ওইখানে পিরামিড দেখলাম আর বাচ্চাগুলো শুধুমাত্র ওইদিকে যাচ্ছে, খেলনা আছে, শুধু খেলনাগুলো দেখতে যাচ্ছে। আর এখানে একটুখানি আমরা রেস্ট করছি, প্রচণ্ড পরিমাণে রোদ, ভালো করে তো ভিডিও আসছে না, কোনো অর্ধেক অর্ধেক ভিডিও আসছে, মানে কোনোটা আবছা কোনোটা কালো, এগুলো ভিডিওগুলো আসছে। আর এই কেমন এনজয় করছিস বল? দারুণ দারুণ, রোদের মধ্যে একদম পুরো ভালো করে এনজয় করছি। আমার একটু নিচু হয়ে যাই রে, দারুণ এনজয় করছি। তো এখন একটুখানি এখানে বসে মানে একটু ঘোরাফেরা করে নেব, তারপরে আবার অন্য জায়গায় যাব। এখানে পাশে আরেকটা আছে, ওটা ঘুরে আসবো, তারপরে খাওয়া দাওয়া দুপুরের সময়। আর হ্যাঁ ও লম্বা হবে। আর এখন তো সবাই ভিডিও করাতে ব্যস্ত। সব কি খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে, এবারে লেবু নিয়ে বসছি। এইদিকে গোছগাছ করা হচ্ছে, এইদিকে আরাম করা হচ্ছে, আর ওইদিকে ফোন করা হচ্ছে। আর আর এখানে দেখো বিভিন্ন রকমের প্রজাপতি দেখতে পাওয়া যায় আর ইউনিক আর কি প্রজাপতি দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা দেখতে পারিনি। এটা সকালের সময় এলে একটু ভালো হতো আর কি। তো যেহেতু এখন বেলা হয়ে গেছে অনেকটা, বাজে 3টে, তো যত বেলা বাড়তে থাকে তখন আর প্রজাপতি ওরা বন্ধ করে দেয়। আর যদি সকালের দিকে আসা হয় তাহলে প্রজাপতি উড়তে দেখা যায় আর অনেক রকমের প্রজাপতি দেখা হয়। তো যদিও আমি দেখতে পাইনি, জাস্ট শোনা কথা। তো আমাদের যেহেতু বেলা হয়ে গেছে এখানে ঢুকতে, তো সেই জন্য প্রজাপতি একটাও দেখতে পাওয়া যায়নি। কিন্তু এখানে নাকি খুব ভালো ভালো প্রজাপতি দেখা যায়, যেটা আমরা মিস করে গেলাম। তো যাই হোক, কিছু করার নেই, যখন দেখতে পাইনি তখন আর কোনো করার নেই। এরপরে জায়গাটা একটুখানি ঘুরে তারপরে আমরা বেরিয়ে আসছি। জানলে আগে চলে আসতাম এদিকে। তখন এত কিছু হয়নি তো, তখন ফাঁকা ছিল। আমি তো দুদিনই সকালে আসতাম সন্ধ্যের দিকে। আর দেখো এখানে জায়গাটা কি সুন্দর, জায়গাটা দেখতে বেশ ভালো লাগছিল। আর অনেকটা হাঁটতে হাঁটতে তারপরে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা। তো তখন ভাবলাম একটুখানি চারিপাশটা ভিডিও করে নিই, যেহেতু ভিউটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর তারপরে দেখো এখানে বাচ্চাগুলো তো প্রচণ্ড বদমাইশি করছে আর এখানে সবাই বসে আছে। তো এরপরে এদিক ওদিক একটুখানি ঘুরে ভিডিও করে তারপরে আবার এই বাপিদার সমাপ্তি বাঁশবাগানের ওখান থেকে বেরিয়ে এসছে, মরার প্রেম করছিল দুজনে। এই দিল দিল দিল, বাকি ছিল এই 16 কালা পূর্ণ হয়ে গেছে। এই বাকি ছিল। এই দেখো বাচ্চাগুলো নিয়ে আমাদের যা চলছে আর কি, একের পর এক সমানে একজন না একজন মার খেয়ে যাচ্ছে আর একজনকে ভুলিয়ে ভুলিয়ে শুধু আমরা হাঁটছি, মানে এত জ্বালা হয়েছে। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে হাঁটা মানে কোথাও ঘুরতে বেরোনো মানে প্রচন্ড ঝামেলা। তুমিও পাবে, ও বাকি আছে, ওতে মার খায়নিও। আর এখানকার জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা শুধুমাত্র ভিডিও না, আমরা কিন্তু রিলসও বানাচ্ছিলাম। তো ইনস্টা রিলস বানানোর সময় এখানে আমরা দুজনে খুব জোরে ধাক্কা খেয়ে গেছিলাম। সেটাও একটা খুব হাসির একটা ঘটনা ঘটেছিল। তো
যাই হোক, তারপরে দেখো এখানে আমরা 3 জনে রিলস বানাতে ভিডিও করতে যাচ্ছিলাম। আর এরপর একটু পরে সন্ধে হয়ে গেছিলো, তো তারপর একটু ঘোরাঘুরি করে আবার একটু বসে আর বাড়ি ফিরলাম। তো এখন কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, সেগুলোর কিছু রিলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেল। ভিডিও করছি, হ্যাঁ একটু ভিডিও করে নি। সন্ধ্যাবেলা বাড়ি যাবো এরপরে বিদায়বেলা আমরা এত মজা করলাম, আনন্দ করলাম, এরপরে কি জ্বালিয়েছে মানে কি এত ধারণার বাইরে। লাঠি তো এই সমাপ্তি লাঠি, বাচ্চা মারা লাঠি। আর আমাদের হাতি কাঠি নাকি, আমাদের হাতি কাশি। মানে আমরা মজা তো করেছি অনেক, কিন্তু দুজন বন্ধু কাঠি খেয়ে গেল। মানে আমরা 5 মূর্তির মধ্যে 3 মূর্তি এসেছে আর 2 মূর্তি আসতে পারেনি, আসেনি, কিন্তু আবার দেখা হবে আবার। এবারে ওদের সাথে অন্য সময় দেখা হবে। এবারে আমরা কিন্তু তোদেরকে খুব 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 মিস করছি। বিন্দুকে আর সুশকে খুব মিস করলাম। নেক্সট টাইম অবশ্যই দেখা হবে আবার। এরপরে 5 মূর্তি একসঙ্গে হবে এরপরে কোনো বাচ্চাগুলি ভাব একটু। আর এরপর আরো দুটো বাচ্চা বেরিয়ে যাবে, এই আরো দুটো বাচ্চা বেরিয়ে যাবে। আমি ভাবছি বাচ্চাগুলোকে বাড়িতে রেখে আসবো। কি জানো তুমি বাচ্চা বাড়িতে রেখে আসবো? বাবা না, মাথা খারাপ, পুরো মাথা খারাপ। সত্যি কথা। তো আমরা খুব দারুণ আনন্দ করলাম, ঘুরলাম আজকে। একটু পর এইটা সবসময় মানে ইউটিউবে না এলে সম্ভবই হতো না, তাই না? এই বন্ধুরা এবার বন্ধ করার সময়। তো সন্ধে হয়ে গেছে, এরপরে যে যার বাড়িতে সবাই চলে যাব আমরা। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যেও।